Good evening to all my dear students. Welcome again to my channel কেমিস্ট্রিওয়ালা এসপি। সকলকে আরও একবার শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র 22 দিন রইল। কাউন্টডাউন চলছে। অবশ্য তোমরা নিজেদেরও প্রতি মুহূর্তে প্রস্তুত করে চলেছো। তো তোমাদের প্রতিদিন আমি যে এবিটিএ ডব্লিউবিএইচএ ডব্লিউবিটিএ পর্ষদের টেস্ট পেপার থেকে একটি করে এমসিকিউ সেট দিচ্ছি। আজকে তার 4th সেট। ইতিমধ্যে আমি তোমাদের 3-4টে সেট দিয়ে দিয়েছি। এখন তোমাদের প্রচুর প্র্যাকটিস প্রয়োজন, কারণ এই মুহূর্তে আর যে কটা দিন রইল এখন প্রতিটা সাবজেক্টের প্রচুর প্র্যাকটিস প্রয়োজন। সেই কথা মাথায় রেখে আমি তোমাদের প্রতিদিন একটি করে সেট দিচ্ছি। চলো আজকের এমসিকিউ সেট 15টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখা যাক কেমন হয়। প্রথম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়? অপশন এ অ্যামিটার, অপশন বি ভোল্টামিটার, অপশন সি পোটেনশিওমিটার, অপশন ডি গ্যালভানোমিটার। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়? এখানে 4টে অপশন আছে, অ্যামিটার, ভোল্টামিটার, পোটেনশিওমিটার, গ্যালভানোমিটার। কোনটা উত্তর হবে বলো? কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়? কাউন্টডাউন অলরেডি স্টার্ট হয়ে গেল। এ বি সি ডির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর অবশ্যই হবে অপশন এ অ্যামিটার। অ্যামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়। ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল মাপা হয়। কোয়েশ্চেন নাম্বার 2, একটি ছোট্ট অঙ্ক। এসটিপিতে 44.8 লিটার সিও গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত? এসটিপিতে 44.8 লিটার কার্বন মনোক্সাইড গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত? অপশন এ 22.4, অপশন বি 6.022 ইন্টু 10⁻23, অপশন সি 12.044 ইন্টু 10⁻23, অপশন ডি 6.022 ইন্টু 10⁻22। সঠিক উত্তর কোনটি হবে? ভালো করে খেয়াল করো। সঠিক উত্তর হবে অপশন সি 12.044 ইন্টু 10⁻23। কেন হলো দেখে নাও। এসটিপিতে 22.4 লিটারের মধ্যে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 10⁻23 থাকে। এখানে যেহেতু 2 মোল 44.8, অতএব তার দ্বিগুণ হবে। কোয়েশ্চেন নাম্বার 3, হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? কোয়েশ্চেন নাম্বার 3, হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 7, অপশন ডি 0। হ্যালোজেন মৌলের যোজ্যতা কত? 1, 2, 7, 0। কোনটি হবে উত্তর? হ্যালোজেন মৌলের যোজ্যতা অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 7, অপশন ডি 0। কাউন্টডাউন চলছে। সঠিক উত্তর অবশ্যই অপশন এ 1। কেন হলো একটু বুঝিয়ে দিই। হ্যালোজেন মৌল যাদের সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকে 7টি ইলেকট্রন থাকে, ফলে তাদের অষ্টক পূর্তির জন্য একটি ইলেকট্রন দরকার, সেই জন্য এদের যোজ্যতা 1। ওকে, চলো নেক্সট। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি? কোয়েশ্চেন নাম্বার 4, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি? অপশন এ থার্মোস্ফিয়ার, অপশন বি এক্সোস্ফিয়ার, অপশন সি ট্রপোস্ফিয়ার, অপশন ডি মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি? থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কোনটি উত্তর হবে? এ বি সি ডির মধ্যে কোনটি উত্তর হবে? সঠিক উত্তর কোনটি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম এক্সোস্ফিয়ার। মনে রেখো, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম এক্সোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। ওকে, মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর এবং বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এক্সোস্ফিয়ার। নাও কোয়েশ্চেন নাম্বার 5 তোমাদের সামনে এক্ষুনি আসবে। এইরকম 15টি এমসিকিউ তোমরা পাবে আজকে। কোয়েশ্চেন নাম্বার 5, রেকটিফাইড স্পিরিটে কত শতাংশ ইথানল থাকে? রেকটিফাইড স্পিরিটে কত শতাংশ ইথানল থাকে? অপশন এ 65.7%, অপশন বি 94.6%, অপশন সি 95.6%, অপশন ডি 33.5%। রেকটিফাইড স্পিরিটে কত শতাংশ ইথানল থাকে? কাউন্টডাউন অলরেডি চলছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কত স্কোর করলে আজকে, অন্যান্য দিনের মতন আজকেও জানিও। অপশন সি 95.6% ইথানল আর 4.4% জলের মিশ্রণকেই রেকটিফাইড স্পিরিট বলে তোমরা জানো। তাহলে 95.6% ইথানল থাকে। ক্লিয়ার? তাহলে অলরেডি 5টা প্রশ্ন তোমরা দেখলে। প্রতিদিন কিন্তু 15 পেতে হবে এই সময়, কারণ প্রায় পরীক্ষা তোমাদের চলে এসেছে। নেসলার দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? নেসলার দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? অপশন এ বেগুনি, অপশন বি বাদামি, অপশন সি নীল, অপশন ডি বর্ণহীন। নেসলার দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কী হবে? বেগুনি, বাদামি, নীল, বর্ণহীন। সঠিক উত্তর দাও। সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি বাদামি। নেসলার দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে বাদামি বর্ণ উৎপন্ন হয়। 6টা প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেল।
এখানে কিন্তু বেগুনি আর বাদামির মধ্যে অনেক সময় অনেকের গুলিয়ে যায়, সেইটা একটু মাথায় রেখো, হ্যাঁ। আর এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু রং সংক্রান্ত 4-5টা কোয়েশ্চেন আছে, আমি প্রতিদিন তোমাদের মনে করিয়ে দিই, এই 4-5টা প্রশ্ন রেডি করো। কোয়েশ্চেন নাম্বার 7, প্রদত্ত কোন যৌগের সর্বাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তো তোমরা জানো যে বন্ধনে ব্যবহৃত হয় না এরকম ইলেকট্রন, যেটাকে লোন পেয়ার অফ ইলেকট্রন বলে। অপশন এ অ্যামোনিয়া, অপশন বি H2O, অপশন সি CH4, অপশন ডি CO2। এদের মধ্যে সবথেকে বেশি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনটির আছে, কোন অণুতে আছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি CO2। কেন বুঝিয়ে দিই, অ্যামোনিয়াতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, H2O-তে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে অক্সিজেনের, মিথেনে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে দুটো, অক্সিজেনে দুটো করে মোট 4টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। বোঝা গেল? আরও একবার বলে দিই, অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, H2O-র অক্সিজেন পরমাণুর দুটো, মিথেনে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কারণ নেই, কার্বন ডাইঅক্সাইডের দুটো, অক্সিজেনের দুটো করে মোট 4টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 8, ABCD 4টি মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.2, 2.1, 1.6 এবং 2.3 হলে কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। সঠিক উত্তর অপশন এ। কেন বলে দিই, কারণ আমরা জানি আলোর প্রতিসরাঙ্ক যার যত কম সেই মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, কারণ আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই অপশন এ হবে সঠিক উত্তর, কারণ দেখো এর প্রতিসরাঙ্কের মান সব থেকে কম 1.2। ঠিক আছে, আর যদি প্রশ্ন আসতো সবচেয়ে আলোর বেগ কম কোনটির, তাহলে কিন্তু উত্তর হতো অপশন ডি। ওকে, চলো 9 নম্বর প্রশ্ন, যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 16 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে তার অবস্থান? যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 16, অপশন এ শ্রেণী 2, অপশন বি শ্রেণী 15, অপশন সি শ্রেণী 16, অপশন ডি শ্রেণী 17। যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 16 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে তার অবস্থান? এটা আমি তোমাদের বুঝিয়েছি যে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের অবস্থান কীভাবে নির্ণয় করতে হয়। সঠিক উত্তর অপশন সি শ্রেণী 16। বুঝিয়ে দিই, যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 16, তার মানে এর ইলেকট্রন বিন্যাস 2,8,6, তাই তো? তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন কটা হচ্ছে? 6 হচ্ছে। এবার 6 আমি কি বলেছি, 6 যদি হয় তার সঙ্গে 10 যোগ করতে হয়, অর্থাৎ 16 হলো। ঠিক আছে, যদি শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে তাহলে তার শ্রেণী হয় 1, যদি সর্বশেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে তার শ্রেণী হয় 2, কিন্তু মনে দেখো 3 থেকে শুরু করে 8 পর্যন্ত যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে তার সঙ্গে 10 যোগ করতে হয়। ওকে, 3 হলে তার অবস্থান 13 হবে, এরকম আর কি। চলো কোয়েশ্চেন নাম্বার 10, 220 ভোল্ট বিভব পার্থক্যে 5 কুলম আধান প্রবাহে কত কার্য করতে হয়? অপশন এ 44 জুল, অপশন বি 1100 জুল, অপশন সি 225 জুল, অপশন ডি 550 জুল। 220 ভোল্ট বিভব পার্থক্যে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে করো তাহলে এটা পারবে। 220 ভোল্ট বিভব পার্থক্যে 5 কুলম আধান প্রবাহে কত কার্য করতে হয়? আমি ফর্মুলাটা বলে দিচ্ছি এক্ষুনি, তার আগে তোমরা করো। সঠিক উত্তর অপশন বি 1100 জুল। কী করে হলো? আমরা ফর্মুলাটা জানি, ডব্লিউ সমান সমান কিউভি, ডব্লিউ সমান সমান কিউভি, তাহলে কী দাঁড়াচ্ছে? ডব্লিউ সমান সমান কিউভি, কিউ মানে 5 আর ভি মানে 220, গুণ করলেই হয়ে যাচ্ছে। নাও কোয়েশ্চেন নাম্বার 11, XYZ 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 12 এবং 17 কোন মৌলজ সমযোজী বন্ধন গঠন করবে? অপশন এ XY, অপশন বি YOZ, অপশন সি XOZ, অপশন ডি কোনোটি নয়। খুব সুন্দর একটি প্রশ্ন। 3টি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 7, 12 এবং 17, কোন মৌলজোড় সমযোজী বন্ধন গঠন করবে? সঠিক উত্তর হবে XOZ। কী করে হলো? দেখো X তার সর্ববিস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে 2,5 শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকায় এটা অধাতু। আবার Z তার সর্বশেষ কক্ষপথে 2,8,7 হবে ইলেকট্রন বিন্যাস, তাহলে সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকায় এটিও অধাতু। কিন্তু মাঝেরটা Y দেখো 12 ইলেকট্রন, তাহলে 2,8,2 শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, এটা ধাতু। তাহলে প্রথম আর শেষটি অধাতু, আর তোমরা জানো অধাতুর মধ্যে কী বন্ধন তৈরি হয়? সমযোজী বন্ধন তৈরি হয়। তার হবে X ও Z উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R হলে অপশন এ I সমান R, অপশন বি I গ্রেটার দেন R, অপশন সি I লেস দেন R, অপশন ডি কোনোটি নয়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ I এবং প্রতিসরণ কোণ R হলে ABCDর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কাউন্টডাউন চলছে। সঠিক উত্তর অবশ্যই অপশন বি I গ্রেটার দেন R, কারণ তোমরা জানো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কমে যায়। অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হয়। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন, CH3 CH2 CH2OH যৌগটির IUPAC নাম কি? CH3 CH2 CH2OH যৌগটির
আইইউপিএসি নাম হলো অপশন এ প্রোপান-2-অল, অপশন বি বিউটানোইক অ্যাসিড, অপশন সি প্রোপান-1-অল, অপশন ডি প্রোপানোইক অ্যাসিড। ভালো করে দেখো, CH3 CH2 CH2OH যৌগটির আইইউপিএসি নাম প্রোপান-2-অল, বিউটানোইক অ্যাসিড, প্রোপান-1-অল, প্রোপানোইক অ্যাসিড। সঠিক উত্তর হবে প্রোপান-1-অল। কেউ যদি প্রোপানল বল তাও হবে প্রোপান-1-অল। হ্যাঁ, CH3 CH2 CH2 তিনটে কার্বন হলে মিথিত প্রোপ, আর OH আছে, OH থাকলে আনল হয়, তাহলে প্রোপান-1-অল। যেহেতু OH গ্রুপটা 1 পজিশনে আছে, অর্থাৎ OH-টা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাই এটার নাম হবে প্রোপান-1-অল। ওকে, OH-টা যদি মাঝের কার্বনের সঙ্গে থাকতো তাহলে কিন্তু আমরা এর নাম দিতাম কি প্রোপান-2-অল। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে OH কোন গ্রুপে থাকছে, কোন কার্বনের সঙ্গে থাকছে, 2 নম্বর কার্বনের সঙ্গে, তখন নাম হতো প্রোপান-2-অল। নাও কোয়েশ্চেন নাম্বার 14 এক্ষুনি আমাদের স্ক্রিনে আসবে। নিম্নের কোনটি আকরিক নয়, শুধুমাত্র খনিজ? এক্ষুনি 4টে অপশন আসবে, তাদের মধ্যে কোনটি আকরিক নয় বলতে হবে। অপশন এ গিপসাইট, অপশন বি কিউপ্রাইট, অপশন সি হেমাটাইট, অপশন ডি আয়রন পাইরাইটস। এদের মধ্যে কোনটি আকরিক নয়, শুধুমাত্র খনিজ? তার মানে বাকি 3টে আকরিক, তাই না? 4টের মধ্যে একটি আকরিক নয়, শুধুমাত্র খনিজ। কোনটি সেটি? গিপসাইট, কিউপ্রাইট, হেমাটাইট, আয়রন পাইরাইটস। সঠিক উত্তর অপশন ডি আয়রন পাইরাইটস। আয়রন পাইরাইটস কিন্তু আকরিক নয়, এটি লোহার খনিজ। ঠিক আছে, রেড হেমাটাইট কিন্তু লোহার আকরিক, আর আয়রন পাইরাইটস শুধুমাত্র লোহার খনিজ পদার্থ। ঠিক আছে, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, তোমরা জানো। রেড হেমাটাইট এবং আয়রন পাইরাইট দুটোই লোহার খনিজ, তার মধ্যে থেকে রেড হেমাটাইট থেকে সহজে সুলভে আয়রন নিষ্কাশন করা যায়, তাই রেড হেমাটাইট লোহার আকরিক, কিন্তু আয়রন পাইরাইটস লোহার আকরিক নয়, শুধুমাত্র খনিজ। শেষ প্রশ্ন এবার আমাদের আজকের MCQ প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত? অপশন এ 1:4, অপশন বি 4:1, অপশন সি 3:2, অপশন ডি 2:3। সঠিক উত্তর কোনটা হবে? 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত? অপশন এ, বি, সি, ডি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 4:1। কেন? কারণ আমরা জানি R = v²/p। এবার প্রথমটার তাহলে v² 220²/60, আর দ্বিতীয়টার 110²/60। এবার R1/R2 যদি করি, 60 কেটে গেল, 220²/110²। তাহলে 220 × 220/110 × 110, তাহলে 4:1 হবে। তাহলে তোমরা কত স্কোর করলে আজকে? অবশ্যই আমি আশাবাদী তোমরা অনেকেই 15 স্কোর করলে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তোমরা আজকে কত স্কোর করলে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা আমার চ্যানেল সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।